নমস্কার বন্ধুরা, স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের পরম পূজনীয় শ্রী শ্রী ঠাকুরের 16 জন পার্ষদের অন্যতম স্বামীজি, যাকে আদর করে ডাকতেন পেশন বলে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। আমার জীবনের অন্যতম যে ধ্রুবতারা, বড় মা, পরম পূজনীয়া ভক্তিপ্রাণা মাতাজি, এক্স প্রেসিডেন্ট শ্রী সারদা মঠ, তার গুরুদেব ছিলেন পরম পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। তো ওনার সম্বন্ধে আমি নিবোধতে পড়েছিলাম একটি লেখা। ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতে ঠাকুর তাকে দেখেই চৌকি থেকে উঠে, যেখানে তিনি উপবেশন করে থাকতেন, সেখান থেকে উঠে তার হাত দুটি ধরে ঠেলতে 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 দেয়ালের দিকে নিয়ে গেছিলেন। নিয়ে গিয়ে যেন নিজেই হেরে গেলেন এরকমভাবে তিনি আবার ছেড়ে দিয়েছিলেন হাত। তাই বলেছেন, কী রে, জিত হলো তো? প্রথমে উনি বুঝতে পারেননি। পরে ঠাকুর বলেছিলেন যে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ পরম পূজনীয় ছিলেন জাম্ববান, পূর্বজন্মে শ্রীরামচন্দ্রের অন্যতম ঘনিষ্ঠ পার্ষদ, এবং ত্রেতা যুগে এবং দাপর যুগে যখন শ্যামন্তক মণির জন্য জাম্ববানের সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হয় এবং যুদ্ধে পরাজিত হয়ে জাম্ববান মণি তো প্রদান করেনি, এবং তাছাড়াও তার সুকন্যা জাম্ববতীকে শ্রীকৃষ্ণের হস্তে অর্পণ করেন বিবাহের জন্য। শ্রীকৃষ্ণের 3 প্রধান মহিষী ছিলেন, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী। তখন জাম্ববানের মনে একটু কষ্ট ছিল যে হারাতে পারেননি প্রভুকে। সেই কষ্ট ঠাকুর এই জন্মে দূর করে দিলেন, এটি পড়েছিলাম। এবং তাঁর নির্দেশিত এবং অঙ্কিত আর্কিটেকচার আজ বেলুড় মঠে শোভা পাচ্ছে। সমগ্র বেলুড় মঠের আর্কিটেকচারের ব্লু প্রিন্ট তিনি প্রস্তুত করেছেন স্বামীজির নির্দেশে। সেদিক দিয়ে তিনি ছিলেন বিশ্বকর্মা, এবং অসাধারণ স্থাপত্যশৈলী, কিছুটা গথিক, কিছুটা ইন্ডিয়ান, কিছুটা ইংলিশ স্টাইল, অদ্ভুত সুন্দর গঠনশৈলী এবং স্থাপত্যশৈলী বেলুড় মঠে আমরা দেখতে পাই। অনন্য অবদান বিজ্ঞান মহারাজের, পরম পূজনীয়। এবং তার আশীর্বাদ, বড়মা বলেছিলেন যে উনি মাথায় হাত রেখেছিলেন বলেই নিজেকে দেখিয়ে বলেছেন যে শরীরকে, যে এই ইঞ্জিনটা এখনও চলছে। তিনি মাথায় হাত রেখেছিলেন বলেই এই ইঞ্জিনটা এখনও চলছে। সে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই তার শ্রীচরণে। শ্রীরামকৃষ্ণের 16 জন পার্শ্বদের অন্যতম ঈশ্বরকুটি আমি মনে করি।